সত্য কখনো গোপন থাকে না, একদিন না একদিন ঠিকই আলোর মুখ দেখে। তবে ইসরায়েল যে এত দ্রুত কঠিন বাস্তবতার মুখোমুখি হবে তা কেউ ভাবতে পারেনি। ইসরায়েল এখন বারবার হারছে, কিন্তু স্বীকার করছে না। অবশেষে একজন নিজের পরাজয় স্বীকার করে নিলেন। গত বছরের ৭ অক্টোবর হামাসের ঐতিহাসিক হামলা ঠেকাতে ব্যর্থতা নিয়ে চাপ বাড়ায় ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান পদত্যাগ করেছেন। এ খবর এখন পুরনো। তাহলে নতুন খবর কি? আহারন হালিভা হলেন প্রথম ইসরায়েলি কর্মকর্তা যিনি হামাসের হামলা বা সাম্প্রতিক ইরানি পাল্টা হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায়ভার গ্রহণ করলেন। হালিভা ৩৮ বছর ধরে সামরিক বাহিনীতে কাজ করেছেন। তার পদত্যাগপত্রে তিনি হামলা প্রতিরোধের ব্যর্থতার দায় স্বীকার করেছেন। এই হামলায় ১১০০ জনেরও বেশি ইসরায়েলি নিহত হয় এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করে নিয়ে আসে হামাস। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সামরিক গোয়েন্দা প্রধান হিসেবে গত ৭ অক্টোবরের ঘটনার ব্যর্থতার দায় নিয়ে হালিভা ইসরায়েলের সেনাপ্রধানের সঙ্গে আলাপ করে দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার অনুরোধ জানিয়েছিলেন। সিদ্ধান্ত হয়েছে নিয়ম অনুসারে ও পেশাগত প্রক্রিয়া মেনে উত্তরসূরি নিয়োগের পর হালিভা তার দায়িত্ব ছেড়ে দেবেন, তিনি অবসরে যাবেন। নিরাপত্তা ব্যর্থতার জন্য কোনো কর্মকর্তা বা রাজনীতিবিদদের মধ্যে হালিভাই প্রথম দায় স্বীকার করলেন। হালিভা তার পদত্যাগপত্রে লিখেছেন, সেই কালো দিনটিকে আমি আমার সাথে বয়ে বেড়াচ্ছি। দিনের পর দিন, রাতের পর রাত আমি যুদ্ধের ভয়ঙ্কর যন্ত্রণা আমার সাথে চিরকাল বহন করব। বন্দীদের মুক্তি নিশ্চিত করার জন্য ইসরায়েলের একটি চুক্তিতে সম্মত হওয়ার আহ্বান অব্যাহত থাকায় চাপটি বেড়েছে এবং পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা ইরানের সাথে সংঘর্ষের হুমকির সৃষ্টি করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাথে কথা বলার সময় রাজনৈতিক বিশ্লেষক ইয়োসি মেকেলবার্গ বলেছেন যে সংঘাতের কোনো শেষ দেখা যাচ্ছে না। হালিভার পদত্যাগের পদক্ষেপ অনিবার্য বলে মনে হচ্ছে। ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথহাম হাউসের সহযোগী ফেলো মেকেলবার্গ বলেন, ইসরায়েলি গোয়েন্দাদের রাজ্যে কিছু পৌঁছে গেছে। হালিভার ওপর চাপ ছিল অপরিসীম। শুধুমাত্র ৭ অক্টোবরের ব্যর্থতার জন্যই নয়, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট ভবনে ইসরায়েলি হামলায় ইরানের প্রতিক্রিয়া পরিমাপ করতেও ব্যর্থ হওয়ার জন্য তার ওপর চাপ বেড়েছে। ১৩ এপ্রিল ইরান ইসরায়েলে ৩০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। মেকেলবার্গ বলেছেন, মনে হচ্ছে গোয়েন্দারা দেশ ও অঞ্চল ছেড়ে চলে গেছে। হামলার সম্ভাবনা সম্পর্কে তারা সতর্ক করেনি। তবে হালিভা ইরানের হামলা বন্ধ করতে ব্যর্থ হওয়ার জন্য দোষ স্বীকার করলেও অন্যরা তা করেনি, বিশেষ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি বলেছেন তিনি তার ভূমিকা সম্পর্কে কঠিন প্রশ্নের উত্তর দেবেন, কিন্তু ইরানের আক্রমণের পথ তৈরি হওয়ার ব্যাপারে সরাসরি দায় স্বীকার করেননি। পরিবর্তে নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছেন। ইসরায়েলি লেখক ও হারেটস পত্রিকার সাবেক কলামিস্ট আকিভা এলদার বলেছেন, নেতানিয়াহু শিগগিরই গাজার বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে যাচ্ছেন না বলেই মেজর জেনারেল হালিভা পদত্যাগ করেছেন। তিনি আরও বলেন, আরেকটি কারণ হল প্রধানমন্ত্রী নেতানিয়াহু জিম্মিদের ইসরায়েলে ফিরিয়ে আনতে আগ্রহী নন।